সেখানেও আমি মনে করি যে একটা মহিলা যখন রেস্ট করছে, তার কোনো রেস্ট রুম নেই, যে সেমিনার হলে গিয়ে সেখানে তাকে রেস্ট করতে হচ্ছে। সেখানে আরেকটা কথা, সেমিনার হলে যদি এরকম কোনো ঘটনা ঘটে, নিশ্চয়ই কোনো চেঁচামেচি বা কোনো ধস্তাধস্তি হয়েছে, যার জন্য কেউ কোনো কিছু জানতে পারলেন না, কোনো টিভি কোথাও সার্ভেলেন্স কিছু ছিল না। আর একজন সিভিক ভলেন্টিয়ার, যেটি পুলিশ মন্ত্রীর আন্ডারে, আবারও বলছি, যিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্যের অবস্থা এই রকম। পুলিশ মন্ত্রী, যেখানে পুলিশদের কোনো নিষ্ক্রিয়তা এবং পুলিশের রিপোর্টকে কেউ ভরসা করে না। এখনো পর্যন্ত আমরা কোনো কিছু জাস্টিস যদি চাই, তাহলে আমরা কিন্তু পিল করি কিসের জন্য? সিবিআই এনকোয়ারির জন্য। সেখানেও চাইবো যে আমাদের এখানে অনেকে যারা রাঘব বয়াল আছে, যারা এখানে বড় বড় মাথা আছে, এখানের মধ্যে ইনক্লুডেড আছে, তারা এই যে অফেন্স হয়েছে তার মধ্যে ইনভলভড আছে। আমরা চাইবো ক্যাপিটাল পানিশমেন্ট। আজকে আরজিকর কাণ্ডে আপনারা হাইকোর্টে কি করতে চলেছেন? আজকে দেখুন, আরজিকর যে ঘটনাটা ঘটেছে দিল্লির, আমাদের যে ঘটনাটা ঘটেছিল নির্ভয়ার ঘটনার মতনই সেরকমই একটা খুব ন্যাক্কারজনক এবং নৃশংস হত্যাকাণ্ড, যে এক্ষেত্রে একাধিক ব্যক্তি যুক্ত আছে। যে সঞ্জয় রায়কে ধরা হয়েছে, এর বাইরেও আরও ব্যক্তি যুক্ত আছে, এটা আমাদের বিশ্বাস। তো এখন এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমাদের এটা মুভমেন্ট এ কারণেই যে সারা বাংলার সাধারণ মানুষরা দেখুক যে আইনজীবী সমাজ যে কোনো ঘটনা, এই ধরনের ঘটনা ঘটে, সামাজিক যে সমস্ত ঘটনা ঘটে, সমস্ত ঘটনার ক্ষেত্রে আইনজীবীরা গর্জে ওঠে। এর আগেও বিভিন্ন ঘটনা, জুনিয়র ডাক্তাররা যখন 2019 সালে আমাদের এনআরএস মেডিকেল কলেজে স্ট্রাইক করেছিল, সেক্ষেত্রেও আমাদের সংগঠন সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এবং আজও এই যে জুনিয়র ডাক্তারের যে ঘটনাটা ঘটেছে, আজকে সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় সামাজিকভাবে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে, আমরাও তার ব্যতিক্রম নয়, আমরাও তাদের পাশে আছি এবং আমরা আইনজীবীরা এই প্রতিবাদের মধ্যে দিয়ে সমস্ত জায়গায় বার্তা দিতে চাই যে আইনজীবীরা এই জুনিয়র ডাক্তারের যে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডে তার পাশে আছি এবং সঠিক বিচার হোক, সঠিক তদন্ত হোক এবং সঠিকভাবে কোনো রকম বায়াসনেস ছাড়া সমস্ত কিছু হোক। এবং এর উপর ভিত্তি করে 4খানা পিল হয়েছে, আমার জ্ঞানত যে 4খানা পিল হয়েছে। আশা করি এখান থেকে একটা সুন্দর অর্ডার বা জাজমেন্ট আমরা পাবো দেখতে, এবং আমরাও প্রস্তুত হচ্ছি যে নতুন কিছু পয়েন্টের উপর ভিত্তি করে কোনো পিল করা যায় কিনা সেটা নিয়ে আমাদের সাংগঠনিকভাবে যারা এক্সপার্ট রয়েছে, যারা এই বিষয়তে, তাদের সাথে আলোচনা করছি আমরা। সেক্ষেত্রে আমরা সবসময়ের জন্য সর্বদা এই পরিস্থিতিতে, এই ঘটনাতে প্রতিবাদ জানাচ্ছি। আমরা আইনজীবীরা কালো কোট, দলমত নির্বিশেষে সমস্ত জায়গা থেকে যেরকম আক্রান্ত আইনজীবীর পাশে আমরা দাঁড়াই, আন্দোলন করি, তাদের হয়ে প্রতিবাদ করি, ঠিক একই রকমভাবে এই ঘটনাটাতেও প্রতিবাদ করছি। সর্বদলীয় আইনজীবীরা এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে? দেখুন, সর্বদলীয় আইনজীবীরা করছে কি না সেটা বলতে পারবো না, কিন্তু যেহেতু আমরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সেক্ষেত্রে আমরা আশা করি সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত লিগাল সেল আছে তারা দলমত নির্বিশেষে এগিয়ে আসুক, এগিয়ে এসে এর প্রতিবাদ করুক। আজকে এটা একটা বাংলার খুব সেন্সিটিভ ইস্যু এবং আজকে সমাজের একটা সেন্সিটিভ ইস্যু। আমার বাড়ির, আপনার বাড়ির, সাধারণ মানুষের, সমস্ত বাড়ির মেয়েরা আজকে বা ছেলেরাও আজকে নিরাপদ নয়। এই ঘটনাটা তা প্রমাণ করে দিল। এই জন্যই আমাদের এই প্রতিবাদ। আমরা এমন একটা সমাজে বসবাস করছি যে সমাজে নারীদের কোনো নিরাপত্তা নেই। প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে এবং ব্যর্থ হয়েছে। হ্যাঁ, দেখা যাক, এখন ইনভেস্টিগেশন চলছে, পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট দিক, চার্জশিট দিক, এবং আলটিমেট সবাইকেই আদালতের দ্বারস্থ হতে হবে এবং আদালতে যাতে আমাদের তিলোত্তমা ডাক্তার দিদি সঠিক বিচার পায়, সেই জন্য আমরা আইনজীবীরা দলমত নির্বিশেষে সবার সাথে আছি, সবার পাশে আছি এবং নির্যাতিতার পরিবারটির পাশে সব সময় থাকার আমরা চেষ্টা করব আইনের সাহায্য নিয়ে। ইয়ে অটো থাকবে কি তোমার এতে? এ বন্ধ করবে নাকি না অটো থাকবে? বন্ধ করবি মানে কি বন্ধ করবি? মানে লাইট এইটা একই রকম থাকে, আর অটো মানে যেরকম লাইট সেরকম থাকে। ঠিক আছে, আর অটো থাকবে 8 মিনিট হলে আমার ইশারা করবে, আমি ফোনটা
সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন একিনি বাংলা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্টে। চারিদিকে পাপের আধার, নেই কো কোথায় আলো। না একটু লাইট ঠিক করে। চারিদিকে পাপের আধার, নেই কো কোথায় আলো, মনে হয় যে অন্ধ হলে হতোই বড়। 1987 সালে কিশোর কুমার মৃত্যুবরণ করে। আমার ধারণা, আমি মনে করি যে এই যে গানটি আরও 7 থেকে 8 বছর আগে রেকর্ডিং করা হয়েছে। সেই হিসেব করে ধরতে গেলে দেখতে গেলে গানটি প্রায় 44 বছর বয়স হয়ে গেছে। গানটির লেখক এবং গানটির গায়ক 44 বছর আগে যেগুলো বলে গেছে সেগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি। গানের পরের কলি ছিল, মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে। আজকে আমাদের চারিদিকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোর সঙ্গে আজ থেকে 40 বছর আগে কিশোর কুমারের গাওয়া গান, মানুষ জন্ম দিয়ে বিধি পাঠিও না পৃথিবীতে, তার কিন্তু চিত্র আমরা দেখতে পাচ্ছি। পার্ক স্ট্রিটের ছোট্ট ঘটনার বড় আসামি কাদের খান, শুনছিলাম মাঝে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তারপরে কি হলো আমরা জানি। আনিস খান মারা গেল, অভিযোগ পুলিশের বিরুদ্ধে, চলছে মামলা কলকাতা হাইকোর্টে। কামধনি ধর্ষণ করে খুন করা হলো, মামলা চলছে সুপ্রিম কোর্টে, ঝুলে রয়েছে। আপনারা জানেন যে এরকমই অসংখ্য উদাহরণ দিতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে 25শে জুলাই মেদিনীপুরে একটি জেলে 25 বছর তরতাজা যুবককে পিটিয়ে মেরেছে জেলা। ছেলের মা এবং তার আত্মীয় স্বজন অভিযোগ করছেন যে একটি মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল, মেয়েটিকে নিয়ে ভিন্ন রাজ্যে চলে গিয়েছিল। সেখান থেকে পুলিশ ধরে আনে, সেখান থেকে নিয়ে তাকে মেদিনীপুর জেলে পাঠানো হয়। ছেলের মা অভিযোগ করছেন যে মেয়ের বাড়ির লোকেরা অনেক প্রভাবশালী, পয়সা আছে তাদের, তারা সেই প্রভাব খাটিয়ে জেলারকে দিয়ে ছেলেটাকে মার্ডার করিয়েছে। মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সবথেকে বেদনাদায়ক আমরা দেখলাম যে ঢোলা থানায় আনিস খান, একটি 22 বছর তরতাজা যুবক, তাকে পিটিয়ে মেরেছে সেই থানার এসআই এবং প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে সেই ঢোলা থানার ওসি মানস চ্যাটার্জি। নাম মানুষ হলেও অভিযোগ কিন্তু অমানুষের মতো। দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দেখেছিলাম